আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মটরশুঁটির কচুরির একটা রেসিপি নিয়ে এসেছি। মটরশুঁটির কচুরি সবাই বানাতে পারে, আমি যেভাবে বাড়িতে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ। বন্ধুরা, পুরনো বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন। কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম ময়দা, পরিমাণ মতো লবণ ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেব সাদা তেল। আমার ঠান্ডার জন্য গলার স্বরটা অন্যরকম লাগছে বন্ধুরা। সাদা তেল দিয়ে ময়দাটা ভালোভাবে ময়ান দিয়ে নেব। ময়দাটা যদি ময়ান দেওয়া হয় তাহলে একদম নরম তুলতুলে হবে। ময়ান দেওয়া হয়ে গেছে। এখন নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেছে। ডোটার মধ্যে একটু তেল লাগিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে আমি মটরশুঁটির কচুরিগুলির জন্য পুরটা বানিয়ে নেব। নিয়েছি এখানে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মিক্সির জারে দিয়েছি। দেব আদা আর কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে মটরশুঁটিটা আমি পেস্ট করে নেব। মটরশুঁটি পেস্ট হয়ে গেছে বন্ধুরা। আমি একটা প্যানের মধ্যে দেব অল্প তেল আর দেব 1 চামচ হিং দিলে কচুরি ফ্লেভারটা খুবই সুন্দর লাগে বন্ধুরা। এখন পেস্ট করা মটরশুঁটিটা দিয়ে অনবরত নাড়তে থাকবো বন্ধুরা। পরিমাণ মতো লবণ দিয়ে এভাবে অনবরত নেড়ে আমি মটরশুঁটির মধ্যে জলটা শুকিয়ে নিয়েছি। পুরটা রেডি হয়ে গেছে। এদিকে ডোটা আর একবার হাতে করে ভালো করে ম্যাশ করে নিয়ে এখান থেকে লেচি কেটে নেব। একটা লেচি, সব লেচিগুলো কাটা হয়েছে। একটা লেচি কেটে লেচির মধ্যে এইভাবে পুরটাকে ভরে নিয়েছি। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এইভাবে সব লেচির মধ্যে আমি পুরটা ভরে নেব। আমি পিঠের মধ্যে একটু তেল লাগিয়ে হালকাভাবে কচুরিগুলো বেলে নেব বন্ধুরা। ঠিক এইভাবে বেলে নিতে হবে যাতে পুরটা ফেটে বেরিয়ে না যায়। আমার বেলা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ঠিক একইভাবে আমি বাকি কচুরিগুলো বেলে নেব। কত সুন্দরভাবে ফুলে উঠেছে আমার কচুরিগুলো। আমার ভাজা হয়ে গেছে বন্ধুরাই, দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো নরম আর খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।